অত্যন্ত জ্ঞানী গুণী। তাই তাকে পেয়ে সময় নষ্ট না করে, কারণ যাই দিন ভালো আইসে দিন খারাপ, দেখতে দেখতে বাবা দিন চলে যাচ্ছে। কোন দিন? আমাদের এই আয়ুবেলা। 7 দিনে জন্ম নিয়েছি, একদিন যাবো, একদিন থাকবে মাত্র 5 দিন, তার ভিতরে 2.5 দিন ঘুমাইছি। প্রত্যেকটা মানুষ আমরা 7 দিনের জন্য পৃথিবীতে এসেছি, অর্থাৎ 7টা বারের একবারে জন্ম নিয়েছি, আর একবারে যাব, তাহলে মাঝে থাকলো 5 দিন, তার ভিতরে 2.5 দিন ঘুমাইছি। আর 2.5 দিনে কত কি করা যাবে? ঠিক তাই, সময় অল্প করা যাবে না, গল্প। আচ্ছা, মায়েদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, আজ পর্যন্ত আপনারা কেউ ভগবানকে দেখেছেন? একটু কথা শুনবেন। পালা তো বিভিন্ন রকমের আমরা করে থাকি, কারণ ভগবানকে কি করে দেখেছেন? তাহলে যদি ভগবানকে না দেখে থাকি, তাহলে ভগবানের সঙ্গে এই যে আমরা পালা করি, কি পালা? ভক্ত এবং ভগবান, এটা কোনো পালাই হয় না, এইটা কোনোদিনও পালা হয় না। কারণ আমার যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে থাকে, তাহলে আমি গল্প করতে পারবো, কিন্তু ওই মূর্তি দেখে তার সাথে তো গল্প করা যাবে না। তাহলে ভগবানকে আমরা কেউ কোনোদিন দেখিনি। দেখেছি কাকে? বর্তমান কলির যুগে হচ্ছে গুরু। তাহলে পালা সেটাই হতে পারে, একটাই পালা হয়, সেটা গুরু এবং শিষ্য। কারণ যিনি ভগবান তিনি গুরু, যিনি গুরু তিনি ভগবান। তাই জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাই পালাটা হয় গুরু এবং শিষ্য। ভক্ত ভগবান কোনো পালাই হতে পারে না। ভগবানকে আপনিও দেখে নাই, আমিও দেখি নাই, আমার বাবা ঠাকুরদাও দেখে নাই। দেখেছি কাকে? বর্তমান বাস্তব কলির যুগেও যা পাই, গুরু ছাড়া জীবের কোনো গতি নাই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গুরু এবং শিষ্য, যিনি গুরু তিনি ভগবান, যিনি ভগবান তিনি গুরু। যে ভক্ত সেই শিষ্য, যে শিষ্য সেই ভক্ত। আগে শিষ্য হতে হয়, শিষ্য হইলে পরে হওয়া যায় ভক্ত। আগে কেউ কোনোদিন ভক্ত হতে পারে না, আগে হতে হয় শিষ্য, তারপরে হয় ভক্ত। ঠিক তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যুগ কয়টা? 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগ নিয়ে কিছু আলাপ আলোচনা করে গেছে, সেই জায়গায় বাদ দিয়ে আমি আসতে চাই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগ কোথায়? ত্রেতা যুগের ভগবান হচ্ছেন প্রভু রামচন্দ্র। তিনি সত্যত নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে অনাদের প্রাণ গোবিন্দ স্বয়ং কৃষ্ণ, যিনি তাকে আমরা চিনি যে কলির যুগের ভগবান স্বয়ং কৃষ্ণ। তাই তাহলে সেই রামচন্দ্র যদি আবার দাপরে এসে ভগবান কৃষ্ণ রূপের জন্ম নিয়ে থাকে, আমি শিবানন্দ আজকে গান গাইছি এখানে এই ড্রেসটা পরে, হয়তো কালকে আর এক জায়গায় যাব, এই ড্রেসটা পরে গান গাইব। তাহলে চিনবে ফট করে যে এটাই শিবানন্দ। তাহলে তুমি ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র, ত্রেতা যুগে তুমি যা লীলা করেছো, দাপরে এসে তুমি কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেছো। তাহলে হে গুরু, আমি তোমার কাছে জানতে চাই, ত্রেতা যুগের ভগবান আর দাপর যুগের ভগবান একজনে যদি যুগে যুগে এসে থাকেন, তাহলে দাপর যুগে এবং ত্রেতা যুগের লীলার সঙ্গে কাদের সঙ্গে? দাপর যুগে তো কোনো মিলই নাই। ত্রেতা যুগে তুমি যা করেছো, দাপরে এসে তার সঙ্গে কোনো রকম মিল নাই। তাহলে কি করে মানা যাবে যে তুমি ত্রেতার ভগবান, দাপরে এসেছো? কি করে বুঝবো? আমি বুঝতে পারছি না। এর জন্য আমরা গুরু ধরি, এর জন্য আমরা বৈষ্ণবের কাছে যাই, এর জন্য আমরা সাধুর কাছে যাই, এর জন্য আমরা গুরু ধরে তার কাছ থেকে জানতে চাই। তা আজকে তোমাকে গুরু রূপে রেখে আমি তোমার শিষ্য হতে পারিনি,
তবে শিষ্যের জেরেস্কোপি হয়ে আমি তোমার কাছে জানতে চাই, তুমি তেতার ভগবান কলিয়ে দাপরে এসেছো, কিন্তু তোমার এই ত্রেতার যুগের লীলার সঙ্গে কর্মের সঙ্গে এই দাপর যুগের কোনো মিল নাই। কারণটা কি আমি তোমার কাছ থেকে জানতে চাই। একটা গান গাই, তারপরে গুরুকে পাঠাই। তো যে গানটির অনুরোধ করেছে আমি শিবানন্দ হয়ে সেই গানটি গেয়ে ভগবানকে গুরুকে পাঠাচ্ছি। কেমন? এই জীবন গাড়ি নাই রে ব্যাকিয়ার রে মনামা, এই দেহ গাড়ির নাই রে ব্যাকিয়া। ওমা, আমাদের এই দেহটাও একটা গাড়ি। যে যানবাহনে আমরা চলাফেরা করি তার সামনেও গিয়ার, পিছন দিকেও গিয়ার, আর আমাদের এই দেহ গাড়ির একটাই গিয়ার, সেটা খালি শুধু সামনের দিকে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটা। এই জীবন গাড়ির নাই রে ব্যাকিয়ার রে মনামা, এই দেহ গাড়ির নাই রে ব্যাকিয়া। জীবন গাড়ি নাই রে ব্যাকিয়ার রে মনামা, দেহ গাড়ি নাই রে ব্যাকিয়া। সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি, সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি। চালে গাড়ি ফিরিবে না রে মনামা। জীবন গাড়ি দেহ গাড়ি মানব গাড়ি নাই রে ব্যাকিয়া, এই দেহ গাড়ি নাই রে ব্যাকিয়া। দেহ নামে স্টেশনে থাকতে গাড়ি খারা, হিসাব করে নিও তোমার পর পারের ভাড়া। দেহ নামের স্টেশনে বাবা থাকতে গাড়ি খারা, হিসাব করে নিও তোমার পর পারের ভাড়া। যেজন করে ডাই ভারী তার মতো চালায় গাড়ি, যেজন করে ডাই ভারী তার মতো চালায় গাড়ি। সে কি কথা শুনিবে তোমার রে মনামা। দেহ গাড়ির জীবন গাড়ির মানব গাড়ির নাই রে ব্যাকিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাকিয়া।
সারে গাড়ি বাবা নাই রে কারো জানা, জানে শুধু একজন সেই মালিক রব্বানা। কোন সময়কার সারে গাড়ি বাবা নাই রে কারো জানা, জানে শুধু একজন সেই মালিক রব্বানা। যেজন চলে ওই গাড়িতে ফিরে নাই আসে বাড়িতে, যেজন চলে ওই গাড়িতে ফিরে নাই আসে বাড়িতে। গাড়ি চলে যায় পরপারে মোনামা। জীবন গাড়ি দেহ গাড়ি মানব গাড়ির নাই রে ব্যাকিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাকিয়া। সঙ্গে নিয়ে পারে করি যা কিছু দরকারি, সঙ্গে নিয়ে পারে করি যা কিছু দরকারি। তাহলে গাড়ি ফিরিবে না আরে মোনামার। জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া, এই মানব গাড়ি নাই রে ব্যাকিয়া, এই জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া, এই দেহ গাড়ি নাই রে ব্যাকিয়া, এই মানব গাড়ি নাই রে ব্যাকিয়া। জয় জয় মা শ্মশান কালী বিদ্যা একবার হরি বল হরি বল হরি বল। তাহলে এইরকম পালা বিভিন্ন রকমের শুনেছেন, তবে আজকের যা জিজ্ঞাসা কথা কিন্তু দুইটা, কারণ কথা দুইটাই হয়। কারণ দুই নিয়েই হচ্ছে দুনিয়া, মা এক বাবা এক, এই দুই নিয়েই দুনিয়া। এই দুজনের থেকেই আমি আর আপনি এসেছি, ঠিক তাই এই দুইটি কথারই জিজ্ঞাসা। গুরুদেবের চরণে আত্মনিবেদন, বাপের বেটার মতো যেন করে বিশ্লেষণ। জয় গুরু, গুরু কৃপা হইকে বলো। তুমি জাগো মাতা যোগেশ্বরী, জাগো মা ভবানী মা শঙ্করী, তুমি দিও মাগো চরণ তরি তোমার এই অভাজনে। মাগো করোনায় আমায় চরণ ছাড়া আমি অতি পাগল পারা, তোমার লীলাকে মা বুঝিতে পারে। জাগো মাতা যোগেশ্বরী ভবানী মা শঙ্করী, দিও মাগো চরণ তরি তোমার এই অভাজনে। করোনা মা চরণ ছাড়াই আমি অতি পাগল পারা, মাগো তোমার লীলাকে বুঝিতে পারে। সত্য যুগে হয় মহারণ অসুর আর দেবতাগণ, তুমি অভয়ে বাণী দিলে দেবতারে। মাগো তুমি রণখর্গ হাতে নিয়া দশভুজা রূপ ধরিয়া, রণঙ্গিনী মানা চরণ পরে। ত্রেতা যুগে মা লঙ্কাপুরে ছিলে মা রাবণের সনে, ভদ্রাকালী রূপে মহির দ্বারে। মাগো রামের সীতায় উদ্ধারিতে যোগ দিলে রামেরও সাথে, সব অংশে ধ্বংস করলে রাবণের। তুমি দাপরে মা বৃন্দাবনে, রাই মিলাইতে শ্যামের সনে। যোগাযোগ করলে আয়ানেরই ঘরে, মাগো তুমি বড়াই বুড়ি নামে ধরিয়া, ওই ব্রজগোপী সঙ্গে লইয়া প্রেমের বেচা কিনা করো তুমি মথুরার বাজারে। কলিতে মা সীতা ঠাকুরানী, তুমি অদ্বৈত আচার্যের ভামিনী। নাচো সদা দিন রজনী গৌর প্রেম সরোবরে। মাগো তুমি কৃপা করো যারে, সেই তো মুক্তি পেতে পারে। এবার তরাও তোমার অধমে রাধা মোহনের।
জানো লম্বিত ভুজ কনকাব তাত সংকীর্তনই পিতর কমলাক্ষ দাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগতে প্রিয় কর করুণায় অবতার গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদে ভক্তায় নম নম জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় মহাপ্রভু। অল্পের মধ্যে বন্ধনা সেরে নিলাম। আজকের পালা প্রসঙ্গ ঠিক একটু অন্যভাবে শুনতে পেলাম। এইভাবে কোনোদিন পালা প্রসঙ্গ করা হয়নি। আমাদের পূর্বের শিল্পী যারা তারা ভক্ত ভগবান ভূমিকা গ্রহণ করে তারা সত্যযুগ সম্বন্ধে সত্যযুগের মধ্যে থেকে সেখান থেকে কিছু আলোচনার বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরেছিলেন। আর শিবানন্দ হালদার যিনি সত্যযুগকে বাদ দিলেন না, আর কি আংশিকভাবে রেখে দিলেন, তিনি শুরু করলেন ত্রেতা যুগ থেকে। জিজ্ঞাসা বড় মধুর জিজ্ঞাসা। কেমন? যে হে ভগবান, সত্য ত্রেতা দাপর কলি চার যুগে ভগবান অবতার অবতীর্ণ জগতে হয়েছে ঠিক। যে নারায়ণ সেই রাম, যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই হচ্ছে গৌর হরি। তাহলে একই ভগবান যদি যুগে যুগে অবতার বা অবতীর্ণ হয়ে আসেন, কিন্তু সেখানে দেখা যায় রাম অবতারে ভগবান এসেছিলেন, কৃষ্ণ অবতারেও এসেছিলেন, কিন্তু কৃষ্ণ লীলার সঙ্গে আর রাম লীলার কোনো মিল নাই, কোন রকম মিল নাই। তাই ভগবান এমনটি কেন হয়? গুরুদেব, তোমার কাছে আমার জানার বড় বিষয়। সেখানে দাঁড়িয়ে কিঞ্চিত আলোচনার বিষয় রাখবো। তার আগে একটা গান গেয়ে নেই। গানটি কোথায়? শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ ল মাত্র তার মোক্ষ প্রাপ্তি হয়। এই যে আমরা যে সাধু সঙ্গ করতে এসেছি, আপনারা সবাই সাধু, আপনারা সকলে ভক্ত। এই সাধু সঙ্গ করতে এসেছি,
এই সাধু সঙ্গ ভাগ্যে কিন্তু এমনি এমনি হয়নি। আমরা যখন ভগবানের কাছে কিছু চাই, ভগবান আমাদেরকে কি দেয়? 3 তলা বাড়ি দেয়, ব্যাংকে টাকা পয়সা দেয়, না সুন্দর বউ এনে দেয়, না সুন্দর স্বামী এনে দেয়, না জমি জায়গা দেয়, না ভগবান এই সব দেন না। তো ভগবান কৃপা করে আমাদেরকে দিয়ে থাকে ঘুরিয়ে, তাকে দিয়ে, তার ভক্তকে দিয়ে তাকে সাধু সঙ্গ করিয়ে দেয়, ভক্ত সঙ্গ করিয়ে দেয়। কেন ভক্ত সঙ্গ করিয়ে দেন ভগবান? কেন সাধু সঙ্গ করিয়ে দেন? ও মা, হ্যাঁ, এখান থেকে যা পাইছো ঝেড়ে ঝেড়ে ধুয়ে যাও, যেন বাড়িতে না যায়। খবরদার বাড়িতে নিয়ে যাবো না। ঝাড়ো, ভালো করে কাপড় ঝাড়ো, নিয়ে যাবা না। তাহলে আমাদেরকে সাধু সঙ্গ করিয়ে দেন। কেন না? ভগবান বললে তোমরা আমার সঙ্গ করো না, তোমরা সাধু সঙ্গ করো। আমার সঙ্গের চাইতে আমার ভক্ত সঙ্গ যারা করে, সাধু সঙ্গ যারা করে, তারাই মোক্ষ প্রাপ্তি হয়। তোমরা আমার সঙ্গ চেও না, তোমরা আমার ভক্ত সঙ্গ করো। তার একটু প্রমাণ, রাম যখন বনবাসে গেলেন, প্রথমে গেলেন কোথায়? না ভরতদাস মুনির আশ্রমে। যখন গেলেন, ভরতদাস রামকে খুব সমাদর করেছিলেন। রাম কি বলেছিলেন? ভরতদাসের চরণে পড়ে গিয়ে বলেছিলেন, বহু জন্মের ভাগ্যের ফলে, বহু সাধনার ফলে আপনার মতো একজন সাধুর সঙ্গ পেলাম, আপনার মতো একজন সাধু আমি দর্শন পেলাম। ভগবান রামচন্দ্র তিনি বলেছিলেন, সাধু সঙ্গ পেলাম। রাম যখন ভরতদাস মুনির আশ্রম থেকে চলে গেলেন, পরক্ষণে ভরত এসেছিলেন। ভরত আসার পরে ওই ভরতদাস মুনি ভরতকে আরো বেশি করে সমাদর করেছিলেন, বেশি করে যত্ন করেছিলেন, রামের চাইতেও বেশি। পাশ থেকে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ভগবান রাম যখন আসলেন তাকেও তুমি সেবা যত্ন করেছিলে ঠিক, কিন্তু রামের চাইতে তুমি ভরতকে সেবা বেশি কেন করলে? তখন ভরতদাস মুনি বলেছিলেন, আমি কেন ভরতকে বেশি সেবা করলাম জানো? এই ভরত হচ্ছে ভক্ত, ভরত হচ্ছে প্রেম। বৃন্দাবনের যে গোপী, গোপীরা যেমন ভগবান কৃষ্ণের ভক্ত, ঠিক ভরত হচ্ছে তদ্রূপ, সেই গোপী সমতুল্য। ভরত হচ্ছে একজন ভক্ত। তাই আমিও কত জন্মের ভাগ্যের ফলে, কত সাধনার ফলে আমি ভরতের মতো একজন ভক্তের সঙ্গ পেয়েছি, আমি ভরতের মতো একজন সাধুকে পেয়েছি, আমি ভরতের মতো একজন বৈষ্ণবকে পেয়েছি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাই জানো, নারায়ণ বলেছিলেন লক্ষ্মীকে, লক্ষ্মী, এই জগতে যারা আমার সাধনা করে তারা আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু যারা যারা আমার ভক্তের সেবা করে তারা আমাকে নিশ্চয় পাবে, তারা আমাকে পাবে। যদি আমার সাধনা করে আমাকে নাও পেতে পারে। আর যদি কেউ ভক্ত সেবা করে, আমার ভক্ত সেবা যারা করে তারা নিশ্চয় একদিন আমাকে পাবে। তাই সেই ভক্ত সেবা করার, সাধু সেবা করার আমাদের সৌভাগ্য হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমার প্রথম গান।
আমি আমার মনকে বলছি, ওরে মন বুঝিলি না রে, ওরে তুই খুঁজলি না রে পরশমণি এই সাধুর বাজার। ওরে কত লোহা গেল সোনা হইয়া, কত লোহা গেল সোনা হইয়া, ওই না হাজার হাজারে ও তুই খুঁজলি না রে পরশমণি এই সাধু বাজারে। সাধু দর্শন করলে, ভক্ত দর্শন করলে পাপীর পাপ বিনাশ হয়ে যায়। শাস্ত্রে লিখেছেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। তাই ভক্ত দর্শন করলে, সাধু দর্শন করলে তার পাপ বিনাশ হয়। তাই কি বললেন, ওরে মন বুঝিলি না রে, ও তুই খুঁজলি না রে পরশমণি এই সাধুর বাজারে। ও তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। ওরে কত লোহা গেল সোনা হইয়া, কত লোহা গেল সোনা হইয়া, ওরে মনা হাজার হাজারে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। অমন বুঝলি না রে, ওরে তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল হরি। এই সাধু মুখে কৃষ্ণ কথা গো অমৃতের সমান, সুদিলে কাহিবে মায়া ও তোর জোড়াবে পরা। সাধু মুখে কৃষ্ণ কথা গো অমৃতের সমান,
ধরিলে কাটিবে মায়া জুড়াবে পরা। ওরে গয়া কাশী তীর্থ সাধুর পরশ পাওয়া মাত্র সাধুর পরশ পাওয়া মাত্র ওরে তোর হৃদয়ে মাঝারে খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে। ওরে মন বুঝিলি না রে ওরে তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। ভুজঙ্গের মস্তকের মণি গো রয়েছে ধরা, ভবে যে পেয়েছে সেই হয়েছে জীবনে মরা। ওই ভুজঙ্গের মস্তকের মণি গো রয়েছে ধরা, যে পেয়েছে সেই হয়েছে জীবনে মরা। ও সে উপাসনার গয়না বসে বসে থাকে রূপিণী আরে গো ওরে সে উপাসনার 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 গয়না পরে বসে থাকে রূপিণী হারে গো। তখন হাকিম হয়ে হুকুম করে
হয়ে হুকুম করে মদন রাজা রে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, কতই বুঝলি না রে ওরে, তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। বাস্তব কথা বল, যদি সাধু সঙ্গ করা হয় সেখানে সমন পর্যন্ত ঢুকতে পারে, যমদূত সেখানে প্রবেশ করতে পারে না। সাধু সঙ্গের এমন গুণ, তার প্রমাণ আবাক রাজার ছেলে যার নাম হচ্ছে অম্বরীশ, একদিন আবাক রাজার বাড়িতে রিপিট হচ্ছে দাদা, নারদমণি এসেছে। নারদমণি যখন আসলেন, আবাক রাজা ভক্তি করলেন, আশীর্বাদ দিলেন দীর্ঘজীবী হও। আবাক রাজার স্ত্রী ভক্তি করলেন, আশীর্বাদ দিলেন অনেকদিন বেঁচে থাকো। আবাক রাজার ছেলে অম্বরীশ যখন ভক্তি করলেন, নারদমণি কিছুই বললেন, কোনো আশীর্বাদই দিলেন না। অম্বরীশের মা নারদমণিকে বললেন, হে মণিবর, আমাদের সবাইকে আপনি আশীর্বাদ দিলেন, কাউকে দীর্ঘজীবী হও, অনেকদিন বেঁচে থাকো, আয়ুষ্মান ভব, কিন্তু আমার একমাত্র ছেলে অম্বরীশ, তাকে তো তুমি কোনো আশীর্বাদ দিলে না। নারদমণি বললেন, মা, আমি কেন আশীর্বাদ দেইনি এই কথাটা যদি তুমি শোনো, তুমি সহ্য করতে পারবে না। কেন? তুমি যে মা, তাই তুমি সহ্য করতে পারবে না। আবাক রাজার স্ত্রী বললেন, না মণিবর, আপনি বলুন, আমি সহ্য করব। বলে, জানো মা, তোমার ছেলে অম্বরীশ যখন আমাকে ভক্তি করতে আসলো, আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর পরমায়ু শেষ, ও মাত্র 1 বছর বাঁচবে। যে 1 বছর বাঁচবে, ও মা, আমি তাকে কেমন করে দীর্ঘায়ু আশীর্বাদ করতে পারি? বিধির বিধান তো আমি লঙ্ঘন করতে পারি না, বিধির কলম আমি নড়চড় করতে পারি না, তাই তোমার ছেলেকে আমি আশীর্বাদ দেইনি। এই কথা শোনা মাত্রই অম্বরীশের মায়ের চোখে জল চলে আসলো। আসার আসবে, স্বাভাবিক, প্রতিটা মায়েরই আসবে। কোনো মা যদি জানে যে আমার সন্তান মাত্র আর 1 বছর বাঁচবে, সে মায়ের খাওয়া দাওয়া নাওয়া সমস্ত সুখ শান্তি তার মনের থেকে হারিয়ে যায়। খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন হঠাৎ করে এক সাধু আসলেন তার বাড়িতে। সাধু এসে বলেন, ভিক্ষাং ভিক্ষাং দেহি। অমনি আবাক রাজার স্ত্রী সাধুকে ভিক্ষা দেবার জন্য
থালা সাজিয়েছে। অম্বরীশ এসে বলছে, মা, ও মা, প্রতিদিন তো তুমি ভিক্ষা দাও, দাও না মা, আমাকে দাও, আজ আমি সাধুকে ভিক্ষা দেই। অম্বরীশের মা বলল, যা, আজকে তুই নিজে হাতে সাধুকে ভিক্ষা দে। অম্বরীশ যখন সাধুকে ভিক্ষা দিলে, ভিক্ষা দিয়ে যখন সাধুকে প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে সাধু আশীর্বাদ দিলেন, দীর্ঘজীবী হও, দীর্ঘায়ু হও, আয়ুষ্মান ভব। এই আশীর্বাদ যখন দিয়ে দিল, অম্বরীশের মা ছুটে এসে বললেন, এ কি সাধু বাবা, আপনি কি আশীর্বাদ দিলেন? বলে, কেন? আমি তোমার ছেলের দীর্ঘায়ু আশীর্বাদ দিয়েছি, দীর্ঘজীবী হবে। বলে, সাধু বাবা, আপনার বাক্য মিথ্যা। কেন? আমার ছেলের আয়ু আছে মাত্র আর 6 মাস। ছ মাস আয়ু আছে। সাধু বললেন, এ কথা কে বলেছে? বলে, না, নারদ মুনি এসেছিলেন, সে বলেছিল আমার ছেলের আয়ু আছে 1 বছর, তার মধ্যে 6 মাস পার হয়ে গেছে, আর সামনে মাত্র 6 মাস আছে। আপনি কেমন করে আমার ছেলেকে আশীর্বাদ দিলেন সাধু বাবা? সাধু বাবা কি বলেছিলেন জানেন? ও মা, তুমি মনে করো তোমার ছেলে মারা গেছে, তুমি কি তোমার ছেলেটাকে আমাকে ভিক্ষা দিতে পারবে? আমি চেষ্টা করে দেখতে পারি। সঙ্গে সঙ্গে অম্বরীশের মা অম্বরীশকে ভিক্ষা দিলেন সাধুকে। সাধু নিয়ে গেলেন তার নিজ আশ্রমে। সেখানে অনেক সাধু, তার আশ্রমে অনেক সাধু সব সময় অম্বরীশকে দিয়ে সাধু সঙ্গ করায়, কৃষ্ণ নাম করে, হরি নাম করে। খুলে বলি আপনাদের ধারে যমরাজ যমদূতকে ডাক দিয়ে বললেন, যাও, অম্বরীশের আয়ু শেষ, অম্বরীশকে নিয়ে আসো যমপুরীতে। যমদূত গেলেন, দেখছে অম্বরীশ সাধু সঙ্গ করছে। যমদূত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অম্বরীশকে যে আনবে, অম্বরীশের কাছে পৌঁছাতে পারছে না, কারণ ও যে সাধু সঙ্গে মেতে আছে। যমদূত ফিরে গেলেন, গিয়ে বললেন, আমরা পারলাম না, অম্বরীশ যে সাধু সঙ্গে আছে, সাধু সঙ্গ করছে, সেখানে আমরা কেমন করে প্রবেশ করি? যমরাজ বললেন, আমি নিজে যাব। যমরাজ নিজে গেলেন, নিজে গিয়েও দেখলেন সেই অম্বরীশ সাধু সঙ্গে মেতে আছে, সাধু সঙ্গে বসে কৃষ্ণ নাম হরি নাম করছে। যমরাজও সেখানে প্রবেশ করতে পারছে না। যমরাজ সেখানে পরাজিত স্বীকার করে নিলেন। পরাজিত স্বীকার করে বললেন, ওরে অম্বরীশ, আজ তোর এই সাধু সঙ্গের ফলে, তোর এই সাধু সঙ্গের ফলে তোর আয়ু পরমায়ু শেষ, তবু আমি নিতে পারলাম না। তোকে আমি আশীর্বাদ করে গেলাম, তোর আয়ু হোক 1000 বছর। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি। তাহলে যেখানে সাধু সঙ্গ হয়, সেখানে বাবা সমন পর্যন্ত ঢুকতে পারে না। সাধু সঙ্গের এমন গুণ। আর একটা কথা বলে গেছে, কি 7 দিনের কি একটা কথা জানো নাকি? হ্যাঁ বাবা, এই 7টা দিন আমি একটা আপনাদেরকে রক্ষা কবচ দিয়ে যাব আজকে। রক্ষা কবচটা কি? পয়সা লাগবে না, আমি আপনার হাতও দেখব না, কুষ্টি বিচারও করব না, অথচ সবার জন্য আমার কাছে একটা রক্ষা কবচ আছে। নেবেন কি আপনারা বাবা? ও মা, তোমরা নেবা কি? যদি নাও তাহলে হাত তোলো, হাত তোলো মা। যদি আমার কাছ থেকে এই রক্ষা কবচ নিতে চান, তাহলে সবাই হাত তুলুন। যে যে হাত তুলবে আমি তাকে তাকেই দেব, বেশি তো আমার কাছে নাই বাবা।
অল্প আছে, তবে এখানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন সবার জন্য হয়ে যাবে, সেইটুকু আমার কাছে আছে। তাহলে রক্ষা কবচটা কি? রাজা পরীক্ষিত যখন অভিশপ্ত হয়েছিলেন 7 দিনের মধ্যে সর্পদংশ, সুখদেব গোস্বামী তাকে 7 দিন ভাগবত শ্রবণ করিয়েছিলেন। 7টা দিন। আমাদের যত অঘটন দুর্ঘটনা যাহা কিছু হয় তার মূল কারণ কি? তার মূল কারণ যখনই আমাদের ঘাড়ে শনি বিরাজ করে, কি বাবা, শনি এসে যখন আমাদের মাথায় চেপে বসে তখন মানুষ কুকর্ম করে ফেলে, দুর্ঘটনা তার জীবনে হয়ে যায় একমাত্র শনির প্রভাবে। এটা হয়েছিল রাজা পরীক্ষিতের, সেখানে আমি যাচ্ছি না। তাহলে 7টা দিন যে ভাগবত পাঠ শ্রবণ করালেন, 7 দিনে ভাগবত কি শ্রবণ করিয়েছিলেন? আজ থেকে বলছি, আমি কারো ব্যবসা নষ্ট করছি না বাবা। আপনারা জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষী আংটি দিয়ে দেয়, পাথর দেয়, যে নীলা পড়ো, অমুক পড়ো, পোখরাজ পড়ো, অমুক পড়ো, এই করলে তোমার এটা পড়লে এই হবে। তা আমি যে তাবিজটা দিব, যে রক্ষা কবচটা দিব, সেটা কি? এই যে 7 দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই তো আমাদের 7টা দিন না? আমাদের সকলের কিন্তু এই 7 দিনই মৃত্যু। আমারও মরণ 7 দিনের মধ্যেই, আপনার মরণ 7 দিনের মধ্যে। এই পৃথিবীতে যারাই আছে সকলের মরণ এই 7 দিনের মধ্যে। এই 7 দিনের বাইরে কারো মরণ নাই। তাহলে রবি কথার অর্থ কি? রবি মানে হচ্ছে জগতে যদি বেশি দিন রবি। ও শিবানন্দ, এই জগতে যদি বেশি দিন রবি, ও মা কবচ কিন্তু দিতে শুরু করলাম আমি, ধরে নেবেন। যদি এই জগতে বেশি দিন রবি, তাই বার হয়েছে আমাদের রবি। তাহলে কি? সোম। সোম মানে সমঝে চল, সাবধানে চল। যদি আমরা সাবধানে চলি, সমঝে চলি, তাহলে কি হবে গো? মানুষ যদি সমঝে চলে, সাবধানে চলে, সাবধানে চললে, সমঝে চললে তার মঙ্গল হয়। এই হচ্ছে মঙ্গলবার। তাহলে সেই দিন তোমার মঙ্গল হবে, অমঙ্গল তোমার হবে না। আর যখনই মঙ্গল হবে তখন হবে বুধ। বুধ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। তোমার মনের মধ্যে যে বুদ্ধি, মাথার মধ্যে বুদ্ধি, এই বুদ্ধিটা সুবুদ্ধিতে পরিণত হবে। কুবুদ্ধি কেটে গিয়ে তখন সুবুদ্ধিতে পরিণত হবে। তাই হচ্ছে আমাদের বুধ। এই সুবুদ্ধি যখন মানুষের আসে, খুলে বলি সবার কাছে, তখন হবে বৃহস্পতি। বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি মানে হচ্ছে গুরু। তখন তোমার গুরু সহায় হয়ে যাবে। আর গুরু যদি সহায় হয়, তাহলে কোনো বাধাই আপনাকে ঘায়েল করতে পারবে না। বাধার মধ্যে পড়বেন, কিন্তু বাধার থেকে আপনি বেঁচেও আসতে পারবেন যদি গুরু সহায় হয়। আর গুরু সহায় যখনই হবে, শুক্র আপনার বাধ্য হয়ে যাবে। শুক্র অবাধ্য আর থাকবে না। শুক্র যখন মানুষের বাধ্য হয়ে গেল, কথাটা বলা ভালো, তখন আর ওই শনি অর্থাৎ যম, এই শনি আর মাথায় চাপতে পারে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে মানুষের রক্ষা কবচ। এই 7টা বার আমি যে সিস্টেমই বললাম, যদি চলতে পারেন মা, তাহলে শনি মহারাজ আপনাকে কিচ্ছু করতে পারবে না। কোনো আংটি ধারণ করতে হবে না, কোনো পাথর নিতে হবে না, খালি এই বাক্যগুলো একটু মেনে চলুন। তাই কি বললেন গানে?
কবি অমূল্য কয় চিত্ত হলে গো শুদ্ধ রসময়। ওরে তখন সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। চেত দর্পণ, যার চিত্ত দর্পণ শুদ্ধ হয়, গুরুর বিদ্যালয়ে তখন সে সাধুর বাজার দেখতে পায়। কোথায় দেখতে পায় মা? শাস্ত্রে বললেন অন্যের মন, অন্যের হৃদয় মন, আমার মন বৃন্দাবন, মনে বনে এক করে জানি, তাহা তোমার পদোদয়, করাও যদি উদয়, তবেই তোমার পূর্ণ কৃপা পানি। অর্থাৎ এই স্মরণের জগতে, ভাবনার জগতে এই ভক্তের মন হচ্ছে বৃন্দাবন। স্মরণের জগতে এই হৃদয়টা হচ্ছে নিকুঞ্জ বন। এই হৃদয় নিকুঞ্জ বনে, এই বৃন্দাবনে ভাবনার জগতে, স্মরণের জগতে গিয়ে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই একেবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হলেন একটাই। রাধা আর কৃষ্ণ এক দেহ দুই দেহে ধারণ করেছে। কিভাবে? রাধা হচ্ছে শৃঙ্গার রসের আশ্রয় কোটি, কৃষ্ণ হচ্ছে শৃঙ্গার রসের বিষয় কোটি। এই স্মরণের জগতে গিয়ে এই শৃঙ্গার রসের বিষয় কোটি, আশ্রয় কোটিকে একত্রিত যারা করতে পারে, এই স্মরণের জগতে তখন হৃদয় বৃন্দাবনে এই সাধুর দর্শন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অমূল্য কয়ে চিত্ত হলে গো তোর শুদ্ধ রসময়। সাধুর বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয়। তারা দুইটি হিয়া পাশাপাশি, ওরে একাত্তাই রূপ প্রকাশী রে। পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে।
রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। হ্যালো, এইরকম সাউন্ডটা কেন হচ্ছে? চেপে শেষ হয়ে যাচ্ছে বাবা, ভিতরে কিছুই থাকতেছে না। হ্যালো, এই দেখো ঘুম ঘুমা। কোনোদিনই শান্তি পেলাম না এখানে এসে। আর নতুন করে কি ভাবো? হ্যালো চেক, হ্যালো। এবারে যেখানে করেছে জিজ্ঞাস, ওই জায়গায় করি একটু প্রকাশ। রামলীলা আর কৃষ্ণলীলার মধ্যে পার্থক্য কি বলতে রাখবো না, এখনো বাকি। রাম অবতার হয়েছিলেন। রাম কি ছিলেন? ও বাবা, রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম। কি বাবা, তাই না? আমার কথাগুলো যদি ভুল হয় আপনারা ধরবেন আমাকে। রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম। আর কৃষ্ণ, কৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম। একজন লীলা পুরুষোত্তম আর একজন হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তাই রামলীলা যে মর্যাদা পুরুষোত্তম, রামলীলাকে অনুকরণ করা যায়, অনুকরণ করণীয়। রামলীলাকে অনুকরণ করা যায় কেন? রামচরিত্র এমনই চরিত্র, প্রতিটা রামচরিত্রকে মানুষ যদি অনুকরণ করে চলতে পারে, খুলে বলি আপনাদের ধারে কি নাই সেই রামচরিত্রের ভিতরে। তাই পরিপূর্ণ রামলীলাটা মানুষের অনুকরণ করা। কেমন অনুকরণ? ভাই হয়ে দাদার প্রতি কি আদর্শ, কি করা কর্তব্য, তা শিখিয়ে গেলেন লক্ষ্মণ। কিভাবে? যখন রামের 14 বছর বনবাস হবে, লক্ষ্মণ ছুটে এসেছে। কিন্তু লক্ষ্মণ বলছে, দাদা আমি তোমার জন্য প্রস্তুত। রাম কি বলেছিলেন? লক্ষ্মণ, বনবাস তোমার হয়নি, বনবাস তোমার হয়নি, তুমি অযোধ্যায় থাকো, পিতামাতার সেবা যত্ন করো, এই পিতামাতার সেবা যত্ন করো। লক্ষ্মণ কি বলেছিলেন? দাদা আমি তো জন্ম নিয়েছি তোমার জন্য, আমার জন্মটা হয়েছে তোমার চরণ সেবা করার জন্য। একটু পরে, একটু পরে আমরা অনুরোধের গান গাইব। একটু পরে আমাদের পালা প্রসঙ্গ বাবু শেষ হোক, তারপর। আর যদি তোমরা আসরে ওঠার সঙ্গে সঙ্গে খালি গানের অনুরোধ করো, তাহলে আগামীকাল কোনো তত্ত্বের আসর আমাকে দিতে পারবেন না। খালি বলবেন বিভূতি সন্ন্যাসী তুমি গান গাও, আমি গান গেয়ে যাব। তত্ত্বের আসর দিলে গান একটু কম হয়ে যায় বাবা, এটা মাথায় রাখতে হবে। আর মূল্যবান কথা জিজ্ঞাসা করেছে, এমনভাবে জিজ্ঞাসা ইতিপূর্বে পুনু বাউলের ক্যাসেটে পাবেন পাবেন না। তা লক্ষ্মণ কি বললেন? আমি জন্ম নিয়েছি তোমার জন্য, তোমার চরণ সেবা করার জন্য, আর আমি এক পদও চাই না। দাদা আমাকে যদি তুমি এই অযোধ্যার রাজা বানাও, তাহলে আমি একটা পদ পাবো। আমাদের প্রধানমন্ত্রী একটাই পদ, রাষ্ট্রপতির একটাই পদ, মুখ্যমন্ত্রীর একটাই পদ। কিন্তু দাদা আমি বড় স্বার্থপর, আমি এক পদও চাই না, আমি 2 পদ চাই। আমি তোমার 2 চরণ সেবা করতে চাই। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। আমি তোমার 2 চরণ সেবা করতে চাই। রাম বলেছিলেন আমি তোমাকে আদেশ করছি। লক্ষ্মণ বলল, মৃত ব্যক্তির জন্য কোনো আদেশ হয় না দাদা। মৃত ব্যক্তি, তুমি তো আমার সম্মুখেই দাঁড়িয়ে আছো। লক্ষ্মণ বলেছিলেন, দাদা প্রভু
তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো প্রভু। আমার দেহটা শুধু লক্ষণের, কিন্তু আমার আত্মাটা, পরম আত্মাটা হচ্ছে রাম। আমার এই দেহটাই শুধু লক্ষণের, আমার পরমাত্মাটা হচ্ছে রাম। এই অযোধ্যা ছেড়ে যদি রাম এক পাও চলে যায়, সঙ্গে সঙ্গে আমি মৃত। তাই মৃত ব্যক্তির আশীর্বাদ কি হবে? কোনো উপদেশ হয় না। রাম কি বলেছিলেন? রাম 2 ফোঁটা চোখের জল ফেলে দিয়ে বলেছিলেন, মা যদি তোকে অনুমতি দেয় তাহলে আমি অনুমতি দিতে পারি। সঙ্গে সঙ্গে সুমিত্রা ছুটে এসেছে, বরণডালা সাজিয়েই ছুটে এসেছে। এসে বলছে, লক্ষণ রে, তোকে যদি ঘরে যেতে দেরি হয়ে যায়, তাই আগে থেকে আমি বরণডালা সাজিয়ে নিয়ে এসেছি। আয় তোকে আমি তিলক করে দেই, তোর যেন বনবাসে যেতে দের বিলম্ব না হয়। এই না হলে মা, এই না হলে মা, কি আদর্শ! লক্ষণকে সাজিয়ে দিলেন। লক্ষণ বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো। বলে, আমি আশীর্বাদ তোকে করলাম। আজ থেকে এই অযোধ্যা হচ্ছে তোর কাছে বোন, আর বোন হচ্ছে তোর কাছে আজ থেকে অযোধ্যা। আর আজ থেকে তোর এই প্রভু রাম দাদা, আজ থেকে দশরথ তোর পিতা নয়, আজ থেকে তোর পিতা হচ্ছে এই রাম। আজ থেকে আমি তোর মা নয়, আজ থেকে এই সীতা হচ্ছে তোর মা। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল। সেই দিন থেকে লক্ষণ কোনোদিন সীতার মুখ দর্শন করে নাই, একমাত্র চরণ সেবা ছাড়া। তাহলে এমনিভাবে আমি যদি একটা একটা করে আপনাদের সম্মুখে বলতে যাই, তাহলে রামলীলাটা হচ্ছে পরিপূর্ণ অনুকরণ করা। ভাইয়ের প্রতি দাদার কি কর্তব্য, দাদার প্রতি কি কর্তব্য, একজন স্ত্রীর তার স্বামীর প্রতি কি কর্তব্য, মা হয়ে সন্তানের প্রতি কি কর্তব্য। ভক্ত কাকে বলে? সমস্ত রামলীলাটাকে অনুকরণ করে যদি আমরা জগতে চলতে পারি, রাজনীতি শিখবেন, রামচরিত্রে আসুন, অনুকরণ করুন। স্বামী সেবা করবেন, সীতা চরিত্র আপনি অনুসরণ করুন, অনুকরণ করুন। দাদার চরণ সেবা করবেন, লক্ষণকে অনুকরণ করুন। ভগবানের সেবা করবেন, হনুমানকে অনুকরণ করুন। তাই রামলীলাটা হচ্ছে, রাম তত্ত্বটা হচ্ছে মানুষের অনুকরণ করা। আর কৃষ্ণ লীলা, এই কৃষ্ণ লীলাটা অনুকরণ করা যায় না বাবা। কৃষ্ণ লীলাটা ভক্তিভাবে অনুসরণ করতে হয়। অনুসরণ করা যায়, কিন্তু অনুকরণ করা যায় না। এই যে রামলীলা আর কৃষ্ণ লীলা পার্থক্য দিয়ে যাব। তার কৃষ্ণ লীলা অনুকরণ করা যায় না। কেমন উল্টো দেখেছেন? রাম জন্মেছিলেন কখন বাবা? দিন 12টায়। রামের আবির্ভাব হয়েছিল দিন 12টায়। কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন কখন? কংসের কারাগারে, রাত 12টা। উল্টো। রামরা কয় ভাই? 4 ভাই। কৃষ্ণরা কয় ভাই? 8 ভাই। অষ্টম গর্ভের সন্তান হচ্ছে কৃষ্ণ। অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ। কংসের কারাগারে আবির্ভাব হয়েছিলেন চতুর্ভুজ মূরতি ধারণ করে। আবির্ভাব হয়ে বসুদেবকে বললেন, আমি ছোট হয়ে যাচ্ছি, তুমি আমাকে গোকুলে রেখে আসো। রাম আসলেন কিভাবে? চতুর্ভুজ হয়ে আসলেন, কিন্তু শিশু হয়ে আসলেন। শিশু হয়ে তারা বড় হলো। উল্টো না বাবা? রাম কয়টা বিয়ে করেছিল? রাম একটাই বিয়ে করেছিল। আমি যাকে বিয়ে করব সেই শুধু আমার স্ত্রী, আর জগতের যত নারী সবাই হচ্ছে আমার মা, মাতৃ সমতুল্য। আর কৃষ্ণ 16,000 অষ্ট রমণী, এই অষ্ট রমণী ছিলেন প্রধানা রমণী। তা রাম করলেন একটা বিয়ে, কৃষ্ণ করলেন 16,000 অষ্ট রমণী। তার উল্টো।
রামলীলার সঙ্গে কৃষ্ণলীলা হচ্ছে উল্টো। কৃষ্ণ তিন বেঁকা, রাম কি বেঁকা? রাম হচ্ছে সোজা, তাই না? রাম সোজা, কৃষ্ণ তিন বেঁকা, ত্রিভঙ্গ বাঁকা। কৃষ্ণের হাতে বাঁশি, রামের হাতে তীর ধনুক। তাই রামলীলাটা বড় সোজা, রামলীলাটা টেরা বাঁকা না, একেবারে পরিপূর্ণ সোজা, জলের মতো সোজা। আর কৃষ্ণ লীলাটা হচ্ছে ব্রজলীলা, বৃন্দাবন লীলা। এই ব্রজলীলা, কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা, এই লীলাটা হচ্ছে বড় বেঁকা, বড় কঠিন। তাই কৃষ্ণ তিন বেঁকা হয়ে এটা জীবকে বুঝিয়ে গেছেন, কৃষ্ণ লীলাটা সাধারণ লীলা নয়, এটা বড় কঠিন লীলা। শুধু তাই নয়, মহাজন আরো সিদ্ধান্ত দিলেন, রাধার ভাব কান্তি বিলাস এটা অনুকরণ করতে গিয়ে কৃষ্ণ রাধার ভাব কান্তি বিলাস নিজে মাথায় বহন করলেন। কেন? নিজে আস্বাদন করতে চায়, রাধা আমাকে ভালোবেসে কি সুখ পায়, রাধা আমাকে ভালোবেসে কি শান্তি পায়, তার ভাবটা কি। এই রাধার সেই বোঝাটা নিজের মাথায় কৃষ্ণ বহন করতে গিয়ে বাবা তিন বেঁকা হয়ে গেছে। কারণ রাজার যে ভাব কান্তি বিলাস এটা মাথায় বহন করার মতো ক্ষমতা কৃষ্ণের নাই। তাই তো বহন করতে গিয়ে তিনি তিন বেঁকা হয়ে গেলেন। তাই কৃষ্ণ লীলা অনুসরণ করা যায়, ভক্তিভাবে অনুসরণ করা যায়। কারণ আপনি 16,000 বিয়ে করতে পারবেন, পারবেন না। একটাই বউ ভাত দেওয়া যায় না, আবার 16,000 অষ্টরমণী। এই হচ্ছে কৃষ্ণ লীলা আর রামলীলার মধ্যে পার্থক্য। রামচরিত্র অনুকরণ করে চলা যায়, আর কৃষ্ণ লীলা অনুকরণ করা যায় না। কৃষ্ণ লীলা আস্বাদন করা যায়, অনুসরণ করা যায়, ভক্তিভাবে অনুসরণ করা যায়। এই যে সংক্ষেপে বললাম তোমার ঠাই, এবার ছোট্ট করে একটা গান গাই, তারপরে আবার তাকে পাঠাই। কেমন? ওরে যার সনে যার ভালো রে বাসা, যার সনে যার ভালো রে বাসা, ও দেখো তার মতো সে হইয়া যায়। ডুবি দিলি না, ডুবি দিলি না ওরে মনা ভাবের দো ওরিয়া। অবুঝ মন বলি তোমায় ডুবি দিলি না, ডুবি দিলি না ওরে মনা ভাবের দো ওরিয়া। কত মজার কথা। যার শনে যার ভালোবাসা তার মতোই সে হইয়া যায়। ডুবি দিলি না ওরে মনা ভাবের দরিয়ায়। একটা পোকা থেকে আমাদের শিক্ষণীয় কি দেখুন। একটা পোকা আছে মা, পোকাটার নাম হচ্ছে কুমারিয়া পোকা। চেনো কি তোমরা? কুমারিয়া পোকা। এই কুমারিয়া পোকার কোনো নিজস্ব বংশ বৃদ্ধি নাই। কুমারিয়া পোকা কি করে? মাটির মধ্যে গর্ত করে অন্য পোকাদেরকে ধরে নিজের গর্তে নিয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস ওই গর্তের মধ্যে কাটা। 1 মাস 2 মাস 3 মাস থাকার পরে যে পোকাগুলো ঘরের মধ্যে নিয়ে গেছে গর্তের মধ্যে, ওই পোকাগুলো ওই কুমারিয়া পোকার সঙ্গ করতে করতে
ওই পোকাগুলো তখন কুমারিয়া পোকা হয়ে যায় বাবা। ঠিক তাই, যদি আমরা বেশি বেশি করে ভক্ত সঙ্গ করতে পারি, এই ভক্তরা হচ্ছে কুমারিয়া পোকা, এই ভক্ত সঙ্গ যদি আমরা বেশি বেশি করতে পারি, তাহলে একদিন আমরা ভক্ত হয়ে যাব, আমরাও ভক্ত হয়ে যাব। আমি যদি বেশি বেশি করে সাধু সঙ্গ করতে পারি, তাহলে একদিন সাধুর রঙে রঙিন হয়ে সাধু হয়ে যেতে পারবো, আমি সাধু হয়ে যেতে। যদি আমরা বেশি বেশি করে গুরু সঙ্গ করি, যদি বেশি বেশি করে গুরু সঙ্গ করি, তাহলে একদিন আমরা সবাই গুরুর রঙে রঙিন হয়ে যাব। তাই যার শনি যার ভালোবাসা, তার মতোই সে হইয়া যায়। ওরে খেপা ডুব দিলি না, ওরে মনা এই ভাবের দরিয়া। তাই শোনো, ওরে যার শনে যা ভালো রে বাসা, আমার ভালোবাসা আমার গুরুর সঙ্গে হয় নাই, আমার ভালোবাসা আমার ভক্তের সঙ্গে আমার হয় নাই, আমার ভালোবাসা কোনো সাধুর সঙ্গে হয় নাই। তাই আমি জীবনে সাধু হতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, গুরুর রঙে রঙে রঙিনও হতে পারলাম না। যার সনে যা ভালো রে বাসা, ও বলি তার মতো সে হইয়া যায়। ডুবি দিলি না, ডুবি দিলি না ওরে মনা ভাবের দরিয়া। অবুঝ মন বলি তোমায়, ডুবি দিলি না, ডুবি দিলি না ওরে মনা ভাবের দরিয়া। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, তার মতো সে হইয়া যায়। ডুবি দিলি না, ডুবি দিলি না ওরে মনা ভাবের দরিয়া। অবুঝ মন বলি তোমায়, ডুবি দিলি না, ডুবি দিলি না ওরে মনা ভাবের দরিয়া। জয় জয় সাধুর বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। ও যেমন আইসের জন্য মজনু পাগল, পীড়িতের লাগিয়া স্কুলের খাতা ভরিল, লাইলি নামলি খিয়ারে, লাইলি না আমলি খিয়া। লাইলা মজনুর প্রেম কাহিনী আপনারা শুনেছেন। মাস্টার বলেছে মজনুকে তুমি লেখো। মজনু কি করেছেন, সারা খাতা লাইলি নাম লিখে লিখে সারা খাতা ভর্তি করে ফেলেছে, অন্য কোনো কথাই লেখেনি। তাই কি বললে, ও যেমন আইসের জন্য মজনু পাগল, পীড়িতের লাগিয়া
ভরিল লাইলি নাম লিখিয়া রে লাইলি না আমি লিখিয়া মাস্টার আঘাত করে মজনুর গায়ে আঘাত করে মজনুর হাতে লাইলির হাত ফাটিয়া যায় ডুবি দিলি না ওরে মনা ভাবের দোহরিয়া অবুঝ মন বলি তোমায় ডুবি দিলি না ওরে মনা ভাবের দোহরিয়া স্বপ্নে দেখিয়া পাগল বিবি জুলেখা 80 বছর কাটাইল ইউসুফেরা সায়রে ইউসুফে এহেরা পবিত্র কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা আছে। জুলেখা যখন ছোট একদিন ইউসুফ নবীকে স্বপ্ন যুগে দর্শন করেছিলেন। স্বপ্নে দেখেই ইউসুফকে ভালোবেসে ফেলেছিলেন। জীবন যৌবন মনপ্রাণ সব ইউসুফের চরণে সঁপে দিয়েছিলেন। জুলেখা যখন বিয়ের উপযুক্ত হলো, তার বিয়ে হলো কার সাথে? আজিজ মিশরি এক সওদাগরের সঙ্গে। তার যখন বিবাহ হয়ে গেল, সেই আজিজ মিশরি সেই সওদাগর জুলেখাকে নিয়ে বাসর ঘরে গেছে। খাটের উপরে জুলেখা বসে আছে, মুখটা ঢাকা বোরখার আড়ালে। আজিজ মিশরি প্রথমে নিজের বউর মুখটা তো দেখতে যায়, সব স্বামী তাই করে। বউ ঘুমটা দিয়ে থাকেন আর স্বামী গিয়ে ঘুমটা নিজে হাতে খুলে বউর মুখখানা দর্শন করে। আজিজ মিশরি তাই করলেন। যখনই বোরখা সরিয়ে ওই জুলেখার মুখ দর্শন করেছে, দেখছে মায়ের মতো দেখা যায়। আজিজ মিশরি চমকে উঠল, আমার মায়ের মতো দেখা যাচ্ছে। একবার নয়, দুবার নয়, কয়েকবার এমনি ভাবে চেষ্টা করে দেখলেন, কিন্তু যতবার দেখেন ততবারই মায়ের মতোই দেখেন। যতবার দেখেন আজিজ মিশরি তার নিজের মায়ের মতোই দেখছে। হাত জোর করে সেই দিন আজিজ মিশরি বলেছিলেন, জুলেখা, তোমার সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক করা আর সম্ভব না। কারণ বাসর ঘরে গিয়ে যদি কোনো স্বামী তার নিজের স্ত্রীকে নিজের মায়ের মতো দেখে, সেখানে আর কোনো কাম ভাব থাকতে পারে না। তাই সেই দিন থেকে ওই আজিজ মিশরি আর জুলেখার স্বামী স্ত্রী কোনো সম্পর্ক ছিলেন না। এমনি করতে করতে জুলেখা 80 বছর বয়সী হয়ে গেলেন, বুড়ি হয়ে গেছে। 80 বছর মানে বুড়ি হয়ে যাও। একদিন সেই ইউসুফ নবী ঘোড়ার পিঠে উঠে চলে যায়, আর জুলেখা দেখেই চিনতে পেরেছে। ডাক দিয়ে বললেন, ইউসুফ রে,
ওরে আমার ইসু, একবার ফিরে আয়, আমাকে একটু দেখা দিয়ে যা। ইসব নবী ফিরে এসে বলছেন, কে তুমি? তুমি কে? জুলেখা কি বলেছিলে? তুমি আমাকে চিনতে পারছো না তো? আমি তোমার জুলেখা, আমি তো তোমার প্রেমেই পাগল হয়ে আছি। তোমার প্রেমে পাগল হয়ে তোমার চরণে আমার সর্বস্ব অর্পণ করে দিয়েছি। এই 80 বছর পার হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে আমি সব হারিয়ে ফেলেছি। আমি তোমার জুলেখা, তুমি আমার প্রেমে পাগল, আমি বিশ্বাস করব কি করে? জুলেখা বললে, ইসুফ রে, তোর হাতের ওই চাবুকটা দে। সঙ্গে সঙ্গে ইসুফ চাবুকটা দিলেন। চাবুকটা হাতে নিয়ে জুলেখা একটা নাকের মাধ্যমে দীর্ঘ শ্বাস যখন ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে চাবুকখানা পুড়ে ছাই হয়ে গেল। ইসুফ নবী বললেন, আমি বিশ্বাস করলাম, সত্যি তুমি আমাকে ভালোবেসে তুমি সব হারিয়েছ। তাই আমি আল্লাহ পাকের কাছে মোনাজাত করছি, তুমি আমার জন্য যা হারিয়েছ আল্লাহ পাক যেন তোমাকে আবার ফিরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জুলেখা আবার পূর্ণ যুবতী হয়ে গেলেন। এই যে দেখেন, যার সনে যার ভালোবাসা তার মতোই সে হইয়া যায়। কি বাবা, নিতাই গৌরী প্রেমানন্দে হরি ও হরি ও। স্বপ্নে দেখি পাগল বিবি জুলেখা, 80 বছর কাটাইল ইউসুফেরা সায়রে, ইউসুফে এহেরা আবার একদিন দেখা পাইয়া, হঠাৎ একদিন দেখা পাইয়া নবযৌবন ফিরা পায়। ডুবি দিলি না, ডুবি দিলি না, ওরে মনা ভাবের তো ওহরিয়ায়। অবুঝ মন বলি তোমায়, ডুবি দিলি না, ডুবি দিলি না, ওরে মনা ভাবের তো ওহরিয়ায়। প্রেমের জন্য এক প্রেমিকায় হইয়াছিল মত্ত, গরিব রেবি লাইয়া দিল সৌদাগরি, সত্যরে সৌদাগরি সত্য। মজার একটি ঘটনা, খাদিজা বিবি খাদিজা বিবি কোবরা, সে এক নবীকে দেখে, তারই কর্মচারী ছিলেন এক নবী, তারই ব্যবসা দেখাশোনা করত। সেই নবীকে দেখে সেই মা খাদিজা
মনে মনে ভেবেছিলে এই মানুষটা সাধারণ মানুষ না, একে যদি আমি জীবনে স্বামী রূপে পাই তাহলে আমার মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই মা খাদিজা কি করেছিলেন? পত্র লিখেছিলেন। পত্রে লেখা ছিল, আমি তোমার সঙ্গে নিকাহ বসতে চাই। এমনি করে এক এক করে 3খানা পত্র দিলেন। 3খানা পত্র দিবার পরে ওই নবী মনে মনে ভাবলেন, আমি যার চাকরি করি সে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, 3বার পত্র লিখেছে, আমি উত্তর না দিলে তাকে অপমান করা হচ্ছে। তখন সে আল্লাহকে সাক্ষী রেখে উত্তর দিয়েছিলেন কি, যে আমি তোমাকে নিকাহ করতে পারি যদি তোমার সমস্ত সম্পত্তি, ধন, ঐশ্বর্য, সোনা দানা গরিব এতিমদের মধ্যে বিতরণ করে দিতে পারো, আমি তোমাকে নিকাহ করব। এই উত্তর যখন দিলেন, মা খাদিজা মনে মনে ভাবলেন, তোমার মতো পুরুষ যদি আমি স্বামী রূপে পাই, আমার এই জাগতিক জগতের কোনো সোনা দানা গহনা ধন ঐশ্বর্যের আমার আর কোনো প্রয়োজন নাই। তাই মা খাদিজা সমস্ত অর্পণ করে দিয়েছিলেন সমস্ত গরিব দুঃখীদের মধ্যে। তাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে বসে খাদিজা কাঁদছেন। নবী ডাক দিয়ে বললেন, দেখি তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সম্মতিতেই বিয়ে করেছি। বলে, আমি এই জন্য কাঁদিনি গো, আমি কাঁদছি, আমি জানি মানুষ মারা গেলে কবরের মধ্যে ফেরেশতারা এসে তাদেরকে প্রশ্ন করে, জবাবদিহি করতে হয়। যদি জবাব ঠিকঠাক মতো না দেওয়া হয়, না দিতে পারে, তাকে অনেক কষ্ট দেয়। আমি সেই কথা ভেবে কাঁদছি। সেই নবী কি বললেন, কবরের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। এই তোমার মাথায় হাত দিয়ে বলছি, যেই দিন ফেরেশতারা এসে তোমাকে জিজ্ঞাসা করবে, আমি নিজে তোমার হয়ে ফেরেশতাদেরকে আমি জবাব দিয়ে দেব, আমি নিজে জবাব দিয়ে দেব। মা খাদিজা মারা গেলেন, তাকে কবর দিলেন, কবর দিয়ে সবাই চলে গেলেন, কিন্তু ওই নবী বসে আছেন। আজরাইল এসে জিজ্ঞাসা করলেন, এ কি হুজুর, সবাই চলে গেলেন, আপনি এখনো যাননি বাড়ি, আপনি ফিরে যান। নবী বলেছিলেন, আমি বসে আছি কেন জানো? আমার খাদিজা ফেরেশতাদের খুব ভয় পায়, তাদেরকে জবাব দিতে খুব ভয় পায়, তাই আমি সেই ফেরেশতাদের জবাব দেব আমার খাদিজার হয়ে, তাই তো বসে আছি। ফেরেশতারা আসে না, আমি জবাবও দিতে পারি না। আজরাইল কি বলেছিলেন, হুজুর আপনি বাড়ি চলে যান। যেই দিন আপনি বাসর ঘরে মা খাদিজার মাথায় হাত দিয়ে ওয়াদা করেছিলেন যে কবরের মধ্যে আমি তোমার হয়ে জবাব দিয়ে দেব, সেই দিন আল্লাহ পাক নিজেই এই জবাব দিয়ে দিয়েছেন। তাই আপনি ফিরে যান। এই যে দেখেন, যার সনে যার ভালোবাসা, তার মতোই সে হইয়া যায়। ডুব দিলে না ওরে মনা ভাবের দরিয়ায়। অবুঝ মন বলি তোমায়, ডুবি দিলি না, ডুবি দিলি না, ওরে মনা ভাবের
যা কথা ছিল আশা করি পূর্ণ হলো।